গুড মর্নিং সুপ্রভাত। না না, আমরা প্লেনে করে দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না, দেশেই আছি। আজকে না সকাল থেকে সারাক্ষণ এরকম প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, আর এমন মানে বুক কাঁপানো আওয়াজ হচ্ছে, জানো, মনে হচ্ছে যুদ্ধ বিমান, যুদ্ধ লেগে গেল বুঝি। যুদ্ধ লাগেনি, তবে আমি যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বেরোবো, জিম্মার স্কুলে যাব। জিম্মার আজকে তাড়াতাড়ি ছুটি হবে, ওকে নিয়ে যাব একটু নিউ মার্কেটের দিকে কিছু গিফট আইটেম কিনতে। তার আগে আজকে একদম আমি একটা বিরাট প্রজেক্ট ফেঁদে ফেলেছি, সেটা হচ্ছে এই ব্যালকনিটার মেকওভার। ব্যালকনিটাকে আমি একদম বাগানের মতন সাজাতে চাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা জিম্মা বায়না করেছে পিঠে খাওয়ার, তার জন্য কিছুটা প্রিপারেশন করে রেখে আমি বেরিয়ে যাব। তো চলো, আজকে একটা দারুণ জিনিস বানাবো, সেটা হচ্ছে আজকে ভাবছিলাম একটু সেদ্ধ পিঠে বানাবো। একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, যদিও সুবির নেই, একটু বানাতে মনটাই করছে, কিন্তু জিম্মা খুব বায়না করছে, তাই জন্য ভাবছি যদি একটু প্রিপারেশনটা করে রাখি, আর একদিন পরেই সুবির চলে আসবে, তাহলে তখন আমি আজকেও একটু বানিয়ে দেবো, জিম্মা এত বায়না করছে, আর রেখেও দিতে পারবো। তার জন্য মেন কাজটা কি বলতো, নারকেল কোড়া, তাই না? তো নারকেলটা আমি কুড়বো না, আমি গ্রাইন্ড করে নেব। তার জন্য দেখো নারকেলগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। ফার্স্ট এরকম ভাবে কেটে নেওয়াটা তবু ইজি, এগুলো কাটাটা কোনো ব্যাপার না। তো দেখো নারকেলটা আমি কুড়াবো কিন্তু এই আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে। এটা এত ভালো কাজ করে, ধরো এই ধরনের যে জিনিসগুলো একটু মানে হার্ড, সেগুলো আমার দেখো নর্মাল মিক্সার গ্রাইন্ডার তো আছেই, কিন্তু এটাতে মানে কোনো মেহনত লাগে না, একবার জাস্ট ঘোরালেই ভীষণ ভালো কাজ হয়। ধরো ডাল বাটা, চাল গুঁড়ো করা, বা এই ধরনের শক্ত নারকেল গুঁড়ো করা, এগুলো ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর ধরো নর্মাল যে আদা রসুনের পেস্ট কি টমেটোর পেস্ট, সেগুলো তো মানে চুটকিতে হয়ে যায়। তো চলো আমি এটার মধ্যে করেই করবো, তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো এটা হলো আগারো গ্র্যান্ড কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার। এটা 1400 ওয়াটের হেভি ডিউটি, 100% পিওর কপার মোটর থাকে, স্টেনলেস স্টিলের জার এবং ব্লেডগুলো একদম স্টেনলেস স্টিলের। আর এটা শুকনো এবং ভিজে মানে ওয়েট অ্যান্ড ড্রাই দুরকমই এটাকে মিক্স করা যায়। বিশেষ করে যেগুলো খুব শক্ত জিনিস, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে হয়। যেমন ধরো হলুদ, নারকোল, ডাল, মানে ধোঁকার ডালনা তৈরি করার জন্য ডাল, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায়, মানে মিক্স করা যায়। আর এটা এরকম দেখো দুটো জার থাকে, একটা বড় আর একটা ছোট, একটা 3 লিটার আর একটা 1 লিটার, এরকম দুটো জার থাকে। আর এর মানে খুব এর মোটরটা ভীষণ ভালো, মানে দেখলেই বুঝতে পারবে এবং হাতে ধরলেই বোঝা যাবে যে এই মিক্সার গ্রাইন্ডারটা কতখানি মানে পাওয়ারফুল। যেগুলো দেখবে খুব কঠিন, যেমন ধরো আমি আজকে মিক্স করছি ধরো নারকেল, টারমারিক বা হলুদ, এগুলো করা যে পট করে হয় না, সেগুলো কিন্তু এটাতে একদম চুটকিতে হয়ে যাবে। খুব ভালো হেভি ডিউটি একটা কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার। এই জারগুলোর স্টেনলেস স্টিল বডি, কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট কভার আছে যেটা দিয়ে দেখা যায়। আর এই কর্ড যেটা আছে সেটা কিন্তু হেভি ডিউটি পাওয়ার কর্ড, যেটা খুব মানে তোমার সেফটিও পারপাসেও খুব ভালো। আর এটা ওভার হিটিং হয় না, আর মোটরটা কিন্তু অনেকটা লোড নিতে পারে, খুব পাওয়ারফুল এবং খুব হেভি ওয়েট নিতে পারে। খুব মানে বড় সড়ো কাজ করতে পারলেও বড় সড়ো কিচেনের জায়গা কিন্তু জড়ো করে না, খুব স্লিক মডেলটা। তো দেখো কথা বলতে বলতে আমার নারকেল কুড়ানো একদম হয়ে গেছে, মনেই হচ্ছে না যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে নারকেল কুড়িয়েছি, সেই পেস্ট মতন হয়ে যায়নি। দেখো একদম যেভাবে আমি চেয়েছি ঠিক তেমনই হয়েছে। তোমরা যদি আনাতে চাও আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করতে পারো। বেশি দামও না, একদম রিজনেবল প্রাইসে খুব ভালো একটা মিক্সার গ্রাইন্ডার কিন্তু। তো চলো এবার তো বেরোবো, একটু কোল্ড কফি খেয়ে নেওয়া যাক। তো এটার মধ্যেই আমি একটু কোল্ড কফি বানাবো, মিল্কশেকও ভীষণ ভালো হয়। তো দেখো জাস্ট এইভাবে একটু দুধ আর একটু চিনি আর একটু কফি দিয়ে আমি বানিয়ে নিলাম কোল্ড কফি। এটা খেয়ে একটু এনার্জি নিয়ে ঝটপট বেরিয়ে পড়বো। সো এখন হচ্ছে বাজে ঠিক 1টা বাজে, আমি এখন একদম দেখো রেডি হয়ে গিয়েছি। আমি যাচ্ছি জিম্মার স্কুলে, জিম্মাকে নিয়ে যাব একটু নিউ মার্কেট। আজকে ওদের তাড়াতাড়ি ছুটি, আজকে ওদের 1:30টায় ছুটি হয়ে যাবে, কারণ কালকে স্পোর্টস ডে। কালকের দিনটাও তো খুব মজা হবে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই।
আর আজকে সকাল থেকে শুধু এই কাজটাই করেছি। দেখো ব্যালকনিটা, এটা আমি তোমাদেরকে পরে ডিটেলে শেয়ার করব যে ব্যালকনিটা আমি কিরম ভাবে সাজালাম, গার্ডেন বানালাম এটাকে আর কি, শীতকালীন একটা বাগান। আর এখন যাব জিম্মাকে নিয়ে যাব একটু নিউ মার্কেট, কারণ আমার একটা বন্ধুর অ্যানিভার্সারি, ওই হৈমন্তীর অ্যানিভার্সারি এই স্যাটারডে, শনিবারে, মানে আগামীকালকেই। তো তার জন্য গিফট কিনতে হবে তো কিছু। তো চলো দেখি কি পাওয়া যায়, তোমাদের সাথেও শেয়ার করব কি কিনবো। তো চলো। বলছি যে লিপস্টিক মেখেছিস কেন মুখে? তো চলো, ওকে নিয়ে নিয়েছি, ওদেরকে নিয়ে এবার অ্যারোবিক্সের ড্রেস দিয়েছে। তোর জ্যাকেট কোথায়? স্কুলে ফেলে এলাম। দেখো নিউ মার্কেটে অ্যাজ ইউজুয়াল কি ভিড়, এই যে সব শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে আর ভিড় রয়েছে। আজকে উইকডেজ, তাও এত ভিড়। এই আমার একটা টাওয়েল রুমাল নিতে হবে। আমিও নে 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 তাড়াতাড়ি নে। এই দেখো এইটা নিয়েছে। তো চলো, ফার্স্ট আইটেম জুতো, চটি আর কি, সেটা কেনা হয়ে গেল। কারণ জিম্মার না ঘরে পড়া চটিটা নষ্ট হয়ে গেছে, আমার চটিটাকে নিয়ে টানাটানি, সেই জন্যে আগে বাবা ওকে একটা ঘরে পড়া চটি কিনে দিলাম। এবার যাচ্ছি আমি চাম্বালামা, তোমাদেরকেও দেখাবো। তোমাদের খুব মানে পছন্দ, তোমরা খালি জিজ্ঞাসা করো কোথা থেকে কেনো রূপোর গয়না। চাম্বালামা থেকেই আমি বেশিরভাগ রূপোর গয়না কিনি, যেমন ধরো এই আংটিটা, এরকম কত ক্রিসমাসের জিনিস বিক্রি হচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে চাম্বালামা, এই চাম্বালামা। আর এই দেখো এইদিকে নাহোমস, ঠিক নাহোমসের একটু এগিয়ে এসেই এইটা হচ্ছে চাম্বালামা, নিউ মার্কেটের ভেতরে। চলো, আমাদের সবকিছু কেনাকাটা কাজকর্ম সব শেষ। আমার আজকে খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার একটা ভিডিও না আজকে দিতেই হবে, মানে ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করে জাস্ট কাজটা সেরেই এবার চলে যাচ্ছি। একটু কিছু খাওয়া দাওয়া বোধহয় জিম্মা করবে, সেটা করেই চলে যাব, কারণ আজকে সন্ধ্যের মধ্যে আমাকে একটা কাজ করে দিতেই হবে। আমার মানে কাজটা সব কিছু রেডি আছে, শুধু আর কি একটু এডিটিং, একটু মানে ফাইনাল টাচ। ঢুকে যা। আর দেখো জিম্মার স্কুল থেকে এই ড্রেসটা দিয়েছে, ওর কালকে স্পোর্টসে ও অ্যারোবিক ডান্স করছে বলে এই ড্রেসটা, ওটাও তোমাদেরকে পরে দেখাচ্ছে। চলো। তো এই দেখো, এইটা হচ্ছে ওর কালকে পারফরমেন্স আছে ওই স্কুলের অ্যারোবিক্স ডান্সের, এইটা ড্রেস। তাকা এদিকে, দেখো নেচেই দেখছে। সুন্দর হয়েছে স্কার্টটা, খুব সুন্দর। দেখো একদম ছোট ছোট প্লিট দেওয়া স্কার্ট, এই ড্রেসটা দিয়েছে স্কুল থেকেই। তো চলো, তো
বাড়ি এসে গেছি, এসে একটু চেঞ্জ করে করে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমরা কি কি কিনে আনলাম। ফার্স্ট কোনটা দেখাবি? ফার্স্ট এটা দেখা। জিম্মা একটা দুল কিনেছে, দেখো ফার্স্ট, এটা 30 টাকার দুল। এই দেখো, এই একটা দুল নিয়েছে 30 টাকার। ওইটা উল্টো দেখাচ্ছি, সরি। এই যে সুন্দর কিন্তু দুলটা, বেশ ভালো দেখতে। পরে নি, পরে দেখাই। মা সুন্দর তো, আমি পরবো এটা। না না না, না আমি পরবো, বলো। এই দেখো, ভাল লাগছে না? এই একটা দুল কিনেছে আর একটা দুলও পরে আছে। আচ্ছা চটিটা পরে দেখাবি, আগে দুলটা দেখিয়ে নে। কানের দেখা যাচ্ছে না ভালো করে, আমি তোমাদের খুলে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এটা বুদ্ধ, এটা হচ্ছে বুদ্ধ। এই দুলটার উপর ওই চাম্বালামা থেকে এই দুল দুটো কিনেছে আর এই আংটিটা কিনেছে। এই দুটোই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। তো এই দেখো, এই রকম দুলটা, দুটো ছোট্ট ছোট্ট বুদ্ধ, আর এই আংটিটা জিম্মার, এই দুটোই রূপোর। আর এটা চটি কিনেছি। এই চটিটা ওর ঘরে পরার জন্য কিনেছে। এই চটি কেউ ঘরে পরে বলো? ঠাকুমা ঠাকুমা দেখতে না চটিটা? আচ্ছা নে, সুন্দর দেখতে। আর একটা চটি কিনেছি আমার, সেটা নিয়ে আয়। সেটা তো বাইরে। হ্যাঁ বাইরের হোক, তবু দেখাই, নতুন তো। ছুটতে গিয়ে নিয়ে চলে আয়। ও ছুটতে গিয়ে নিয়ে আসুক, ততক্ষণ চলো দেখাই এই হৈমন্তীর জন্য যে গিফটটা কিনেছি। তো একটা চাদর কিনেছি, চাদরটা আগে দেখাই চলো। এই দেখো, ওর বাবা কিরম দেখাচ্ছে। এইরকম ডিজাইনের একটা চাদর উইথ দুটো পিলো কভার। এই যে দুটো পিলো কভার আর চাদর, বেডশিট আর কি। এইটা একটা কিনেছি, আর এটার সাথে আর একটা, মানে আগের বছর না হৈমন্তীকে একটা এই চাম্বালামা থেকে এই রূপোর আংটি কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা ওর হাতে হয়নি, ওর মেয়ের হাতে হয়েছিল। ওর মেয়ে পরে, যাকে সে ওর মেয়ে পরে, তাতেও আমার খুব আনন্দ। কিন্তু তবু ওকে দিয়েছিলাম, ওর তো একটু পড়ার দরকার, ওই জন্য এবারে আর আমি আংটির রিস্ক নিইনি। এবারে একটা দুল কিনেছি, এই দেখো রূপোর দুল। এটা কি মিষ্টি দেখতে না, খুব কিউট দেখতে। তো এই দুলটা আর এই চাদরটা, এটা ওকে গিফট দেবো অ্যানিভার্সারিতে। আমি এই ভিডিওটা দেবো তো ও আগেই দেখে নেবে গিফটটা। যাই হোক, এই কটা জিনিসই কেনা হয়েছে। ও আমার চটিটাতে দেখিয়ে দিই। আর দেখো এই চটিটা কিনেছি, এই চটিটা আমার। এই চটিটার দাম নিয়েছে 350 টাকা, আর ওর চটিটার দাম নিয়েছে 250 টাকা। এই কটা জিনিস জাস্ট আজকে কেনা হলো, একটু ঘোরাঘুরি হলো, দিয়ে বাড়িতে চলে এসেছি। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু দেখছো, লাইক দিচ্ছ না, আর বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো, আমরা কি করে আরো এগোবো বলো? আমাদের মানে এই ভিডিও করার এনার্জিটাই তো থাকবে না। তো ভালো করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর কমেন্টস করো, কমেন্টসগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর তো আজকের মতন বাই বাই, আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।